আমাদের নবীজি তাহাজ্জুদের ভিতরে কাঁদতেছেন সিজদায় পড়া, জিবরিল আলাইহিস সালাম দৌড়ে আসছে, সালাম দিয়া বলছে আপনার রব জিজ্ঞাসা করতে চাইতেছে। তো বলছে কি জিজ্ঞাসা করতে চাইতেছে? আপনি এত কাঁদেন কেন? তো বলতেছে জিবরিল আমাকে দোজখ দেখাইলা কেন? আমি যদি মেরাজে দোজখ না দেখাইতাম, আমি যদি দোজখ না দেখতাম, তাইলে একটা বিষয় ছিল, তুমি দোজখ দেখানোর পরে উম্মতের ব্যথা আমাকে খায়া দিতেছে, আমার উম্মতই দোজখ সইতে পারবে না জিবরিল, এই জন্য আমি উম্মতের জন্য কাঁদতেছি। বলছে তুমি আমাকে জান্নাত দেখাইলা কেন? না দেখতাম তো একটা কথা ছিল, আমি যখন জান্নাত দেখা ফেলছি তো আমার উম্মতের ব্যথা খায়া ফেলতেছে, আমি চাই না আমার উম্মতেই জান্নাত হারা, এই জন্য আমি মাটিতে পড়া সিজদায় পড়া উম্মতের জন্য কাঁদতেছি। তো বলতেছে আল্লাহ আপনাকে সুসংবাদ দিছে কি? বলে আপনার উম্মতের ব্যাপারে সাইয়ুরবিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি করে ছাড়বে। তো আল্লাহ রাসূল বলতেছে জিবরিল তাইলে তোমাকে সাক্ষী বানাইতেছে। বলছে কিসের সাক্ষী? আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। যেই নবীর দিলে এই ব্যথা, ওই দিল ছাড়া কোনদিন অন্য দিলে ওই ব্যথা তৈরি হতে পারে না, যারা নবীর উত্তরসূরি ছাড়া। এই জন্য আল্লাহ হক্কানি উলামায়ে কেরামকে নির্বাচিত করছেন আরশ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত দায়িত্ব কাঁধে দিছে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা আইডি ছাড়া আল্লাহকে রাজি করা সম্ভব না, আর আল্লাহকে রাজি করা ব্যতীত আমাদের জীবনের উদ্দেশ্য কোনোদিন পুরা হবে না, আখিরাত কোনোদিন বনবে না, আখিরাত কোনোদিন তৈরি হবে না, আখিরাত শুভ হবে না, কবর জান্নাতের বাগান হবে না, আরে কিয়ামতের দিন আমলনামা ডাইনাতে আসবে না, পুলসিরাত পার হওয়া যাবে না, জান্নাতে ঠিকানা হবে না, ঈমানের সাথে মউত হবে না, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব এই সম্বোধন কোনোদিন আসবে না। এই জন্য উলামায়ে কেরামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। উলামায়ে কেরাম ওটা কি সুরক্ষিত করা দুনিয়ার কোনায় কোনায়। হয় আমাকে তো আল্লাহ এরকম দুনিয়া দেখাইছেন, এরকম দুনিয়া আমি বলি আসলে গুজারি হিসাবে। আমি এক দেশে গেছি, যে দেশের মানুষ বেশিরভাগ যারা মুসলমান না, সবাই চর্ম পোশাকে কবরে যায়। চর্ম পোশাকে, চর্ম পোশাকে বোঝেন? হ্যাঁ, ওই এলাকার নামই হলো উরিয়ান জায়া। উরিয়ান জায়া মানে ল্যাংটা গো জায়গা। প্রদেশের নামই হলো উরিয়ান জায়া, রাজধানীর নাম হইলো জয়াপুরা। তা আমি ওইখানে এক আলেমের সাক্ষাৎ হয়েছে, যে আপনাদের পটিয়া মাদ্রাসার থেকে পড়ালেখা করে গেছে। তাহলে আমি জিজ্ঞেস করছি তুমি এখানে কি করো? এইখানেই তো কাজের সুযোগ, আমি এখানে মাদ্রাসা খুলছি। কতদিন? 4 বছর। কত ছাত্র ছাত্রী? 5,500 ছাত্র ছাত্রী মুসলমান। সেই দুনিয়ার কোনায় পাপুয়া গিনি, যার পরে সমুদ্র আর সমুদ্র, ওই দিকে দুনিয়া শেষ, আর কিছু নাই, পানি আর পানি। উলামায়ে কেরাম ওইখানে বলছে। আমার মনে আছে আমি নরওয়ে গেছি, নরওয়ে বরফ দিয়া সব বানানো। নরওয়ের পরে রাশিয়ার একটা দেশ আছে, সব বরফ দিয়া। ওইখানে যাওয়া পর্যন্ত আমি হুজুর পাইছি, বাংলাদেশি আলেম। আরে আপনি কি করেন এখানে? এইখানের মুসলমান যারা আছে ওদেরকে নামাজ পড়াই, তালিম করি, ওরা ছুটির সময়। হায় হায় হায়, আপনারা তো দেখেন নাই চোখে। আমি 2 দিন আগের কথা বলতেছি, 2 দিন আগের কথা। 29 তারিখে সকালে আমি মালয়েশিয়া গেছি, হঠাৎ কোন একটা কারণে। 2 তারিখে বিকালে আমি চলে আসছি। আমি